আপনি এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ইস প্রিন্সেস, কথা না বলে চুপচাপ ঘুমাও। তে আর কিছুই বলে না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। তের নিঃশ্বাস ভারী হতেই জাংকুক তের ঘুমন্ত মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তারপর গভীর আর নেশালো স্বরে বলে, বেবি গার্ল, কি আছে তোমার মাঝে যার জন্য আমি এতটা পাগল হয়ে যাচ্ছি? কথাটি বলেই জাংকুক তের ঠোঁটে স্লাইড করতে থাকে। আর একটু বড় হয়ে নাও সোনা, তারপর তোমাকে এই জাংকুকের ভালোবাসার গভীরতা দেখাবো। এখন আমি ভালোবাসলে তুমি সহ্য করতে পারবে না যে সোনা। তে ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে উঠতে জাংকুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। বয়স তোমার 15 হলে কি হবে? তোমার কর্মকাণ্ড তার চেয়েও বেশি ছোট বাচ্চাদের মতো। এখন তো আমার নিজের উপরই বিশ্বাস হচ্ছে না, আমি জিয়ন জাংকুক কিনা একটা পুচকে মেয়ের প্রেমে পড়েছি, যে কিনা আমার থেকে 12 বছরের ছোট। জানি তোমাকে আমার ভালোবাসাটা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? তোমায় একবার দেখে আমার হৃদয় বলল তুমি শুধু আমার, আর আমিও কিছু না ভেবে তোমায় আমার করে নিলাম, জাংকুকের বন্দিনী করে নিলাম তোমায় সোনা। আর আজ এবং এখন থেকে তুমি শুধুই আমার। কথাগুলো বলে জাংকুক গভীর মনোযোগে তের মুখের দিকে তাকায়। তারপর নেশালো কণ্ঠে বলে, জানি তুমি ছোট, কিন্তু আমি কি করব বলো তো? আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বলেই জাংকুক তের গলায় মুখ ডুবিয়ে দেয়। তারপর ছোট্ট ছোট্ট চুমুতে ভরে দিতে থাকে তের গলায়, আর শরীরের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে। জিয়ন জাংকুক শহরের নামকরা মাফিয়া, খুন করা তার নেশা। হার্টলেস মাফিয়া বললে ভুল হবে না। শত্রুদের জাংকুক এমন ভাবে হত্যা করে যা দেখলে যে কেউ আটকে উঠবে। জাংকুকের এই ছন্ন ছাড়া জীবনে হঠাৎ একদিন এক মুঠো বসন্ত হয়ে আসে তে নামের এক 15 বছরের কিশোরী। জাংকুক যতই হার্টলেস হোক না কেন, অনাথ আশ্রমের বাচ্চাদের প্রতি তার একটা অন্যরকম টান ছিল, কারণ জাংকুক নিজেও অনাথ আশ্রমে বড় হয়েছে। বাবা মা ছাড়া যে দুনিয়াটা আসলে কেমন সেটা জাংকুক খুব ভালো করেই জানি। তাই প্রায় অনাথ আশ্রমে অনেক টাকা ডোনেশন করে জাংকুক, এমনকি মাঝে মাঝে বাচ্চাদের সাথে দেখাও করতে যায়। এমনি একদিন জাংকুক তাদের শহরের শেষ প্রান্তে একটি অনাথ আশ্রম আছে, সেখানে যায়। এই অনাথ আশ্রমে জাংকুক আজ প্রথমবার এসেছে। ম্যানেজারের সাথে দেখা করে টাকা ডোনেশন করে জাংকুক অনাথ আশ্রমটা ঘুরে দেখতে থাকে। তখনই তার চোখ আটকে যায় দূরে একটি গাছের ছায়ার নিচে বসে থাকা এক কিশোরী বাচ্চা মেয়ের দিকে। জাংকুকের এই 27 বছরের জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে তার হার্ট বিট করা বন্ধ করে দেয়। জাংকুক ধীর পায়ে মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটা হাঁটুতে মুখ গুজে কান্না করছে। জাংকুককে দেখে মেয়েটা ভয় পেয়ে চলে যেতে নিলে জাংকুক তার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? কে আপনি? আমার হাত ধরেছেন কেন? আগে তুমি বলো, তুমি কান্না করছো কেন? আপনি কাউকে বলবেন না তো? না, বলবো না। আসলে আমি না খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি। এখন যদি এটা অনাথ আশ্রমের মাদার দেখে ফেলে তাহলে আমাকে খুব বকবেন, তাই আমি কাঁদছি। মেয়েটার কথায় জাংকুক মৃদু হেসে তেকে নিজের কাছে টেনে এনে বলে, নাম কি তোমার? এখানে আমাকে সবাই তে বলে ডাকে। ওয়েল তে, তুমি কি আমার সাথে যাবে? আপনার সাথে? আপনাকে আমি তো চিনি না, অচেনা মানুষের সাথে কেন যাব? আমি জিয়ন জাংকুক। আজ থেকে তুমি আমার সাথে থাকবে, আমার বাড়িতে থাকবে। যাবে আমার সাথে? আপনার বাড়ি? কিন্তু এখানকার মাদার তো আমায় যেতে দিবে না। সেসব আমি দেখে নিব, তুমি শুধু বলো যাবে কিনা। আপনি যদি আমাকে কখনো না বকেন আর আমাকে অনেকগুলো চকলেট খেতে দেন তাহলে আমি যাব। জাংকুক মুচকি হেসে বলে,
কথা দিচ্ছি কখনো বকবো না, আর তোমার জন্য আমি অনেক চকলেট নিয়ে আসবো। জাংকুকের কথায় তে খুশি হয়ে যায় আর জাংকুকের প্রস্তাবে রাজি হয়। তারপর জাংকুক ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু অনাথ আশ্রমের মাদাররা তেকে এমন একটা ইয়াং ছেলের সাথে যেতে দিতে রাজি হয় না। তখন জাংকুক বলে যে সে তেকে বিয়ে করে তার স্ত্রী করে তারপর নিয়ে যাবে। তখন আর মাদাররা কিছুই বলতে পারেনি। তারপর সেদিন জাংকুক আর তের বিয়ে হয়ে যায় রেজিস্ট্রির মাধ্যমে। মাদারদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তারা তেকে বলে জাংকুক তার স্বামী আর আজ থেকে জাংকুকই তার গার্জিয়ান। তাই তে যেন সবসময় জাংকুকের কথা মতো চলে। তেও মাদারদের কথায় মাথা নাড়ায়। সকালে তের ঘুম ভাঙতে জাংকুককে তার পাশে দেখতে না পেয়ে তে ধীর পায়ে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে তে করিডোরে আসতেই দেখতে পায় ড্রয়িং রুমে জাংকুক কয়েকজন গার্ডকে খুব বকছে আর লোকগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাংকুকও অনেক রেগে আছে। ম্যাম, আপনি উঠে পড়েছেন? কারো কথাই তে চমকে ওঠে। পেছনে তাকাতেই দেখে একটা মেয়ে। মেয়েটির ঠোঁটে মিষ্টি হাসি। এদিকে জাংকুক ও মেয়েটির গলা শুনে উপরে তাকাতেই দেখে তে দাঁড়িয়ে আছে। তে সদ্য ঘুম থেকে ওঠা চেহারা দেখে জাংকুক মুগ্ধ নয়নে তের দিকে চেয়ে থাকে। তারপর গার্ডিয়ান গুলোকে বিদায় দিয়ে তের কাছে এগিয়ে যায়। ঘুম কেমন হয়েছে তোমার প্রিন্সেস? ভালো। জাংকুক মৃদু হেসে বলেন, চলো ফ্রেশ হবে আর আমি নিজ হাতে তোমাকে ফ্রেশ করিয়ে দেব। তারপর জাংকুক মেয়েটির দিকে তাকিয়ে বলে, আমার আর আমার প্রিন্সেসের জন্য ব্রেকফাস্ট রেডি করো। আসলে মেয়েটি জাংকুকের মেনশনে কাজ করে। মেয়েটি মাথা নাড়িয়ে চলে যায়। জাংকুক তেকে নিয়ে তাদের রুমে ঢুকে পড়ে। তেকে কোলে তুলে নেয়। কি করছেন কি? চুপ, একদম কথা বলবে না। আমি যা করব শুধু দেখবে, মুখ দিয়ে আর কোনো স্বর যাতে না বের হয়। তে মাথা নাড়ায়। জাংকুক তেকে ওয়াশরুমে নিয়ে বেসিনের উপর বসিয়ে দেয়। তারপর নিজ হাতে তে দাঁত ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দেয়। আমি নিজে পারবো তো? আমি থাকতে তুমি কেন করবে? আমি আমার প্রিন্সেসের সব খেয়াল রাখবো। এরপর জাংকুক থেকে বেসিন থেকে নামিয়ে ওয়াশরুমের নিচে দাঁড় করিয়ে দেয়। আপনি বাইরে যান প্লিজ। আমি নিজে গোসল করে নিতে পারবো। সোনা, বলেছি না কথা বলবে না, চুপ করে থাকবে। কথাটি বলে জাংকুক তের ফ্রকের চেনটা ধীরে ধীরে খুলতে থাকে। ফ্রকের নিচে দেখে জাংকুক মৃদু হাসে। আই সি, তুমি অতটাও ছোট না। তে লজ্জায় চোখ বন্ধ করে আছে। জাংকুক শাওয়ারটা অন করে দেয়। দুজনেই ভিজতে থাকে। জাংকুক তের জামাটা পুরোপুরি খুলে ফেলে। তের পরনে শুধু আর প্যান্ট ভিজে যাওয়ার কারণে উপর দিয়ে তের বুকের বিশেষ অংশ বোঝা যাচ্ছে। জাংকুকের তো যেন ঘোর লেগে গেছে। তে চোখ বন্ধ করে ভিজছে। জাংকুক এবার নিজের গায়ের শার্টটা খুলে ফেলে। তারপর তের গাল দুটো দু হাতে আঁকড়ে ধরে বলে, সোনা, তোমায় একটু আদর করি? সত্যি বলছি, ব্যথা দিব না, শুধু ঠোঁটে আর বুকে একটু আদর করব। পানির কারণে তে ভালোভাবে জাংকুকের দিকে তাকাতেও পারছে না। তারপরও কাপা কাপা কণ্ঠে বলে, আদর করলে কি ব্যথা লাগে নাকি? কই, আশ্রমের মাদাররাও তো আমাকে কত আদর করতো, ব্যথা তো লাগেনি। তের বোকা বোকা কথা শুনে জাংকুক মুচকি হাসে। এই আদর সেই আদর না সোনা। তাহলে আমি করে দেখাই তোমায়। আচ্ছা। তে কথাটি বলা মাত্রই জাংকুক থেকে দেওয়ালের সাথে পিন করে ফেলে আর তে নরম ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। জাংকুক খুব ডেসপারেটলি তের ঠোঁটে চুমু দেয়। ছোট্ট তে জাংকুকের সাথে পারছে না। জাংকুক হয়তো সেটা বুঝতে পেরেছে, তাই তেকে কোলে তুলে বেসিনে নিয়ে বসে। তারপর পাগলের মতো তের ঠোঁটে চুমু দিতে থাকে। তে জাংকুকের চুল শক্ত করে জড়িয়ে ধরে আছে। শুধু জাংকুকের চুমু অনুভব করছে, ব্যাকও করছে না। কিস ব্যাক কিভাবে করবে তে তো তা জানে না। অনেকক্ষণ পর জাংকুক তের ঠোঁট ছেড়ে দেয়। তারপর তের খুলতে থাকে। না না না, এটা করবেন না প্লিজ। সোনা, একদম বাধা দেবে না আমায়। আমি তোমার স্বামী, আমার পুরো অধিকার আছে এগুলোতে আদর করার। জাংকুকের কথা শুনে তে চুপ হয়ে যায়, কারণ তে একটু হলেও জানে যে মেয়েদের কাছে স্বামী হলো সব। স্বামী যা বলবে তাই করতে হবে। এদিকে জাংকুক খুলে ফেলে নরম মাংসে চাপ দিতে থাকে।
জাংকুক তের কপালে একটা চুমু দিয়ে তের একটা চেরি মুখে নিয়ে খেতে থাকে আর অন্যটা হাত দিয়ে মৃদুভাবে প্রেস করতে থাকে। তে জাংকুকের পিঠ আঁকড়ে ধরে আছে, প্লেজারে তার চোখ দিয়ে পানি পড়ছে। জাংকুক হাত দিয়ে এগুলোকে প্রেস করতেই থাকে। এভাবে অনেকটা সময় চলে যায়। জাংকুক গোসল করে বের হয়। এদিকে অতিরিক্ত ভেজার ফলে তে ঠান্ডা লেগে গেছে, নাকের ডগা কেমন যেন লাল হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করে তেকে জাংকুক গাড়ি করে একটা স্কুলে নিয়ে আসে। প্রিন্সেস, আজ থেকে তুমি এখানেই পড়াশোনা করবে। স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়ে গেছে। অনাথ আশ্রমে তুমি ক্লাস 9-এ পড়তে, তাই তো? এখানেও সেই ক্লাসেই পড়বে। তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জাংকুক তের কপালে আলতো করে চুমু দিয়ে বলে, বিকালে আমি তোমায় নিতে আসবো। জাংকুক তের থেকে বিদায় নিয়ে চলে যায় আর তেও ক্লাসে চলে যায়। স্কুলের প্রথম দিনটা তের খুব ভালোই কাটে। বিকেলে জাংকুক এসে তেকে নিয়ে যায়। এভাবে কেটে যায় কয়েকটা দিন। তের একটাই রুটিন, স্কুল থেকে বাড়ি আর বাড়ি থেকে স্কুল। আর রাতে জাংকুক তাকে আদর করে, তবে এখনো অতটাও গভীরভাবে নয়। জাংকুক জানে তে এখন তার আদর সহ্য করতে পারবে না, তাই যতটা সম্ভব ততটুকুই আদর করে তেকে। আজ স্কুল বন্ধ। তে সকাল থেকে বাড়িতে বসে টিভি দেখছে। ঘুম থেকে ওঠার পর জাংকুককে সে কোথাও দেখতে পায় না, তাই তে ভাবে জাংকুক কোথায় গেছে। হঠাৎ করে তের ভাবনার মাঝে জাংকুকের চিৎকার ভেসে আসে। তে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়। জাংকুক বাগানে তার গার্ডদের উচ্চ স্বরে বকছে। তে দৌড়ে দরজার কাছে যায়। জাংকুককে এমন চিল্লাতে দেখে তেও ভয় পেয়ে যায়। ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। ওনার কি হয়েছে? ওদেরকে এভাবে বকছে কেন? সেসব আপনাকে ভাবতে হবে না ম্যাম, আপনি প্লিজ চলুন। স্যার আপনাকে এখানে দেখলে বকবে। তাদের কথার মাঝে হঠাৎ করে গুলির আওয়াজ শোনা যায়। তে আর মেড তাকিয়ে দেখে জাংকুক একটা গার্ডের বুকে গুলি করেছে আর সাথে সাথে লোকটা মাটিতে লুটিয়ে পড়েছে। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। স্যার বারবার বারণ করেছিল ম্যাম যাতে কখনো স্যারের এই রূপ না দেখে, কিন্তু এবার কি হবে? এইদিকে এই দৃশ্য দেখে তে চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারায়। তে এই চিৎকার শুনে জাংকুকও পিছু ফিরে তাকায় আর তেকে পড়ে থাকতে দেখে জাংকুক দৌড়ে আসে। তারপর তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মেডকে রাগী স্বরে বলে, কি করে হলো এসব? আসলে স্যার ম্যাম আপনাকে খুন করতে দেখে নিয়েছে আর এটা দেখে ম্যাম জ্ঞান হারিয়ে ফেলেছে। জাংকুক তাড়াতাড়ি করে তেকে রুমে নিয়ে বেডে শুইয়ে দিয়ে ডক্টরকে কল করে। তারপর তের পাশে উদ্যোগ হয়ে বসে থাকে। তেকে ডাকতে থাকে, কিন্তু তে চোখ খুলছে না। ভয়ে জাংকুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর আসে। তেকে দেখে জাংকুককে বলে, চোখের সামনে এমন একটা দৃশ্য উনি মেনে নিতে পারেননি, তাই ভয়ে জ্ঞান হারিয়েছেন। মিস্টার জিউন, যাই হোক আমি মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খাইয়ে দিলে আর কোনো সমস্যা হবে না। আর কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে চলে আসবে। ডক্টর চলে যেতেই জাংকুক তের পাশে বসে মাথায় হাত বুলে দিতে থাকে। এদিকে রাগে যেমন জাংকুকের চোয়াল শক্ত হয়ে আছে, অন্যদিকে জ্ঞান ফেরার পর তে কেমন আচরণ করবে তা ভেবে জাংকুকের হার্টবিট ক্রমাগত বেড়েই চলেছে। বেশ কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে। পাশ ফিরে তাকাতে জাংকুককে দেখে তের তখনকার কথা মনে পড়ে যায়। তে এক ঝটকায় জাংকুকের কাছ থেকে দূরে সরে যায়। প্রিন্সেস, কি হয়েছে তোমার? আমাকে ভয় পাচ্ছ কেন তুমি? আমি তোমার বর, আমার কাছে এসো। না না, আমি আপনার কাছে যাব না। আপনি একটা খুনি। তখন ওই লোকটাকে আপনি গুলি করে মেরে ফেলেছেন। আমি নিজের চোখে দেখেছি। কথাটি বলেই তে কেঁদে ফেলে। জাংকুক তেকে শান্ত করার জন্য কাছে আসতে তে ভয়ে আবারও পিছিয়ে যায়। উপায়ন্তর না পেয়ে জাংকুক রুম থেকে বেরিয়ে যায় আর মেডকে বলে এর সাথে থাকতে। জাংকুক খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, চোখ দুটো রাগে লাল হয়ে আছে। গাড়িটা একটা বাড়ির সামনে এসে থামে। জাংকুক গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দেয়। তখনই কিছু গার্ড জাংকুককে আটকাতে চাইলে জাংকুক তাদের মেরে বাড়িতে প্রবেশ করে। কাই তখন সোফায় বসেছিল। জাংকুককে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায়। কাইয়ের বাকি গার্ডগুলা জাংকুককে আটকাতে আসলে জাংকুক তাদের সেখানে গুলি করে মেরে ফেলে। কাইয়ের তো ভয়ে রীতিমতো ঘাম ঝরছে। জাংকুক সোজা কাইয়ের পেট বরাবর লাথি দিয়ে কাইকে সোফায় ফেলে দেয়। তারপর কাইয়ের মাথায় বন্দুক তাক করে বলে,
তোর সাহস কি করে হয় আমার গ্যাংয়ের মধ্যে নিজের লোক ঢোকানোর? আর কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? এতই বোকা ভাবছিস আমায়? মনে রাখবি আমি জিওন জাংকুক দি মাফিয়া বস। আমার সাথে লাগার শাস্তি কি হতে পারে তুই ভালো করেই জানিস। এবারের মতো মাফ করে দে জাংকুক, সত্যি বলছি পরের বার থেকে এরকম কাজ আর কখনোই করব না। তুই তোর মতো আর আমি আমার মতো। ক্ষমা? মাই ফুট ইউ বাস্টার্ড! তুই জানিস তোর জন্য আমার প্রিন্সেস এখন আমাকে ভয় পাচ্ছে। তোর লোককে মারার সময় আমার সেটা দেখে ফেলেছে আর তারপর থেকে আমাকে দেখলেই ভয় পাচ্ছে। সব তোর জন্য হয়েছে, তোকে আমি মেরেই ফেলবো। কথাটি বলেই জাংকুক ট্রিগার চাপ দিতে গেলেই কাই জাংকুকের পা জড়িয়ে ধরে। সত্যি বলছি জাংকুক, এমনটা আর হবে না। এবারের মতো মাফ করে দে, ছেড়ে দে আমায় জাংকুক। মনে রাখিস দ্বিতীয়বার এমন কিছু করলে তোর খুলি এক গুলিতে উড়িয়ে দিব আমি। কথাটি বলেই জাংকুক হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। কাই নিজের ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, তোকে তো আমি ছাড়বো না জাংকুক। নিজের অজান্তেই তুই তোর প্রিয় সিনির নাম বলে দিয়েছিস। এবার খালি দেখ এই কাই কি করে। জাংকুক বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জাংকুক আস্তে করে তের পাশে বসে, তারপর তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জাংকুক একটু ঝুঁকে তের ঠোঁটে চুমু দেয়। এতে করেই তের ঘুম ভেঙে যায়। জাংকুকে নিজের এতটা কাছে দেখে তে ভয়ে দূরে সরে যায়। প্রিন্সেস আমার কাছে এসো, দূরে যাচ্ছ কেন? আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। আপনি আপনি খুব খারাপ, আমার কাছে আসবেন না। না প্রিন্সেস, এভাবে বলো না, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। প্লিজ প্লিজ কাছে আসবেন না আমার। এবার জাংকুক রেগে যায়, তেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, একবার বলেছি না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাহলে কেন বারবার দূরে ঠেলে দিচ্ছ আমায় তে? আর শোনো, তুমি আমার বউ, এই মাফিয়া জিওন জাংকুকের বউ, তাই এইসব খুন খারাপি রোজ তোমাকে দেখতে হবে। তোমার জন্য ভালো হবে এসবে অভ্যস্ত হয়ে যাও। তের চোখ থেকে পানি পড়ছে। জাংকুক আলতো হাতে পানিটুকু মুছে দিয়ে তেকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মানছি আমি খারাপ তে, তারপরেও সত্যি বলছি আমি শুধু তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি সোনা। কথাটি বলে জাংকুক তের ঘাড়ে চুমু দেয়। জাংকুক এবার বিছানায় তেকে শুয়ে দিয়ে নিজেও তের গলায় মুখ ডুবিয়ে দেয়। তারপর গলায় অসংখ্য ভেজা চুমু দিতে থাকে। এমন কেন আপনি? কেমন সোনা? আপনি তো একটা খারাপ লোক, মানুষ খুন করেন। তারপরেও কেন আপনি আমার কাছে আসছেন? আমি আপনার দূরে সরিয়ে দিতে পারি না। জাংকুক মৃদু হেসে বলে, তার কারণ তুমি আমায় ভালোবাসো সোনা, আমার সান্নিধ্য তোমার ভালো লাগে, এর জন্যই তুমি আমায় দূরে সরিয়ে দিতে পারো না। কথাগুলো বলেই জাংকুক আরো গভীরভাবে তের গলায় চুমু দিতে থাকে। তে বিছানার চাদর খামচে ধরে। জাংকুক গলা থেকে মুখ উঠিয়ে ঠোঁটে চুমু দিতে শুরু করে। তারপর তের জামাটা খুলে ফেলে, বুকে মুখ ডুবিয়ে দিয়ে তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। তারপর চেরি দুটো মুখে নিয়ে খেতে থাকে। জাংকুক আমার এগুলো খুবই সুন্দর সোনা, ইচ্ছা করে সারাদিন এগুলো খাই। জাংকুকের এমন কথা শুনে তে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। জাংকুক আরো জোরে জোরে করতে থাকে, হাত দিয়ে প্রেস করতে থাকে। কেটে গেছে এক সপ্তাহ। তে এখনো জাংকুকের সাথে ভালোভাবে কথা বলে না, কিন্তু জাংকুকের কাছে আসলে নিজেকে আর আটকে রাখতে পারে না। জাংকুকের ছোঁয়ায় পাগল হয়ে যায়। আজ থেকে জাংকুক স্কুল পৌঁছে দিয়ে বলে, শোনো প্রিন্সেস, আজ আমার একটা জরুরি মিটিং আছে, তাই বিকেলে আমি তোমাকে নিতে আসতে পারবো না। ড্রাইভার পাঠিয়ে দেবো, সে তোমায় এসে নিয়ে যাবে। জাংকুকের কথাইতে মাথা নাড়িয়ে সাই জানায়। জাংকুক আলতো করে কপালে চুমু দিয়ে চলে যায়। বিকেলে স্কুল ছুটির পর তে স্কুলের গেটের সামনে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি তেকে দেখে এগিয়ে যায়। ম্যাম, জাংকুক স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে বাড়ি নিয়ে যেতে। তে মাথা নাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর তে এক মনে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই তার মনে হয় এটা তো তার বাড়ির রাস্তা না। তের মনটা আটকে ওঠে। এটা কোথায় যাচ্ছে আপনি? এটা তো বাড়ির রাস্তা নয়। লোকটা কি
কিছুই বলছে না। তে এবার জোরে জোরে চিল্লাতে থাকে। লোকটা উপায় না পেয়ে তের মুখে রুমাল চেপে ধরে আর সাথে সাথে তে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তের জ্ঞান ফিরতেই নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করে। মাথাটা কেমন ভার হয়ে আছে। তে চারিদিকে চোখ বুলে বোঝার চেষ্টা করছে কোথায় আছে সে। তখনই ঘরের দরজাটা খুলে যায়। একটা লম্বা মতো সুদর্শন লোক ঘরে ঢোকে। তের আগে লোকটিকে কখনোই দেখেনি। জিয়ন তেয়ং, কেমন লাগলো আমার আপ্যায়ন? মানে কে 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 আপনি? আমাকে এখানে এখানে তুলে নিয়ে এসেছেন কেন? তের কথা শুনে কাই উচ্চ স্বরে হেসে ফেলে। তারপর হাতে থাকা বন্দুকটা দিয়ে তের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, আমি কাই, তোমার হাজবেন্ড জিয়ন জাংকুকের প্রতিদ্বন্দ্বী। মানে? মানে তোমার স্বামীও যেমন একজন মাফিয়া, তেমন আমিও। কিন্তু জাংকুক সবসময় আমার চেয়ে এগিয়ে থাকে, তাই আমি তোমাকে তুলে এনেছি। এবার জাংকুক সুরসুর করে চলে আসবে তোমাকে বাঁচাতে। তারপর আমি তাকে নিজের হাতে শেষ করে নিজে মাফিয়া বসাবো। কি? না না না, প্লিজ আমার জাঙ্কুকে কিছু করবেন না। বাবা, বরের প্রতি খুব টান দেখছি। গুড, আই লাইক ইট। বাট আই এম সরি সুইট হার্ট, জাংকুককে তো মরতেই হবে। জীবনেও না। আমার জাঙ্কুকে মারা তোর মতো একটা জোকারের দ্বারা কখনোই সম্ভব না। শুধু অপেক্ষা কর, আমার জাঙ্কুক আসছে তোকে শেষ করতে। তের কথায় কাই রেগে গিয়ে তের চুলের মুঠি শক্ত করে ধরে। ব্যথায় তে আর্তনাদ করে ওঠে। তখনই বাইরে অসংখ্য গোলাগুলির আওয়াজ শোনা যায়। কাই বাঁকা হেসে তের মাথায় বন্দুক তাক করে তেকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। জাঙ্কুক আর তার গার্ডরা তখন কাইয়ের লোকদের শুট করছিল। কাই জাঙ্কুকে উদ্দেশ্য করে বলে, বন্দুক নামা জাংকুক, না হলে তোর প্রাণপ্রিয় স্ত্রীর খুলি আমি উড়িয়ে দিব। জাঙ্কুক রক্তচক্ষু দৃষ্টিতে কায়ের দিকে তাকায়। আমার থেকে ছেড়ে দে জানোয়ার, না হলে আজ তোর রক্তে আমি গোসল করব। কায় শয়তানি হাসি দিয়ে বলে, এখনো তেজ কমেনি দেখছি। চুপচাপ বন্দুকটা নামা, না হলে সত্যি সত্যি আমি কিন্তু শুট করে দেব। তে ছলছল চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তের মাথায় আঘাত লেগেছে আর কেমন লাল হয়ে আছে। জাঙ্কুক সেটা দেখে চোয়াল শক্ত করে বন্দুকটা নিচে নামাতে নামাতে সুযোগ বুঝে কায়ের পায়ে গুলি করে দেয়। আর তে কায়ের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলে। জাঙ্কুক তার লোকদের ইশারা করতেই তারা কাইকে তুলে নিয়ে যায়। আর জাঙ্কুক তের পিঠে হাত বুলে দিয়ে তেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। আর কেঁদো না প্রিন্সেস, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তে এখনো জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করছে আর জাঙ্কুক তাকে শান্ত করার চেষ্টা করছে। ও আমার প্রিন্সেসের দিকে হাত বাড়িয়েছে, মেরে ফেলো ওকে। ওর মতো বাস্টার্ডের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নিজের গার্ডদের কথাটি বলেই জাঙ্কুক ধীর পায়ে নিজের রুমে চলে আসে। দরজা ঠেলে রুমে ঢুকতেই পুরো রুম অন্ধকার দেখে জাঙ্কুকের ভ্রু কুঁচকে যায়। প্রিন্সেস কি ঘুমিয়ে পড়লো নাকি? নিজের মনে কথাটি বলেই জাঙ্কুক রুমের এদিক ওদিক তাকিয়ে থেকে খুঁজতে থাকে। ড্রিম লাইটের মৃদু আলোয় জাঙ্কুক থেকে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। পরনে জাঙ্কুকের সাদা রঙের একটা শার্ট। জাঙ্কুকের শার্টটা তের প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে। জাঙ্কুক গভীর চোখে তেকে পর্যবেক্ষণ করতে থাকে। তেকে এভাবে দেখে জাঙ্কুকের কেমন যেন নেশা নেশা লাগছে। জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে যায়। তের কোমর জড়িয়ে ধরে নিজের বুকের কাছে এনে নেশালো কণ্ঠে বলে, কি পড়েছো এটা? আর কেনই বা পড়েছো সোনা? কেন আপনার ভালো লাগেনি বুঝি? জাঙ্কুক আলতো করে তের কপালে চুমু দিয়ে বলে, তোমাকে সব কিছুতেই সুন্দর লাগে সোনা, ড্রেস ছাড়া তো আরো সুন্দর লাগে। এহেন কথা শুনে তে লজ্জায় জাঙ্কুকের বুকে আলতো করে ঘুষি দিয়ে বলে, আপনার মুখে দেখছি কিছুই আটকায় না, অসভ্য লোক একটা। জাঙ্কুক তের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে। শুনুন। ইয়েস প্রিন্সেস। আমার আদর চাই। জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কতটা আদর চাও তুমি? যতটা আদর করলে আমার আর আপনার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না, ঠিক ততটাই আদর চাই আমার। কিন্তু প্রিন্সেস তুমি তো এখনো ছোট, যদি তোমার কষ্ট হয় তখন। এতটাও ছোট নই আমি, আর আমি নিজেকে ঠিক সামলে নেব। আজ আপনাকে আমার চাই। তের কথাটি বলার সাথে সাথে জাঙ্কুক তাকে কোলে তুলে নেয়। তারপর বিছানায় শুয়ে দিয়ে তের ঠোঁট জোড়া দখল করে নেয়। তে জাঙ্কুকের চুল আঁকড়ে ধরে। কিস ব্যাক করো সোনা। আমি তো পারি না। আমি যেমনটা করছি ঠিক তেমনটাই করো। তেও জাঙ্কুকের কথা মতো রেসপন্স করতে থাকে। দুজন দুজনকে পাগলের মতো চুমু খাচ্ছে।
অনেকক্ষণ পর জাঙ্কুক তে ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবে দেয়। তে মুখ দিয়ে সুইট সুইট শব্দ বের করছে, যা শুনে জাঙ্কুক আরো পাগল হয়ে যাচ্ছে। গলায় চুমু দিতে দিতে জাঙ্কুক তে শার্টের বোতাম খুলতে শুরু করে। একটা একটা করে জাঙ্কুক সবগুলো বোতাম খুলে ফেলে। তে শার্টের নিচে কিছুই পড়েনি। জাঙ্কুক খুব হার্ডলিতে প্রেস করতে থাকে। জাঙ্কুক, ইয়া বেবি, সে মাই নেম। জাঙ্কুক তেজ চেরি মুখে নিয়ে খেতে থাকে আর হাত দিয়ে পেচ করতে থাকে। পুরো রুম জুড়ে তের শোনা যাচ্ছে। অনেকক্ষণ পর জাঙ্কুক তের বুক থেকে মুখ উঠে পেটে চুমু দিতে থাকে। তারপর পুরোপুরি তেকে আর নিচের অংশে মুখ ডুবিয়ে দেয়। তে লজ্জায় আর প্লেজারে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর জাঙ্কুক মুখ উঠিয়ে তের কপালে চুমু দিয়ে বলে, ব্যথা লাগলে বলবে আমায়, তাহলে আমি আস্তে আস্তে করবো। তে সাই জানাতে জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে তের মধ্যে প্রবেশ করাতে তে চিৎকার করে ওঠে। জাঙ্কুক তের ব্যথা কমানোর জন্য আস্তে আস্তে তের সাথে মিলিত হতে থাকে আর তের ঠোঁটে গলায় চুমু দিতে থাকে। ভালোবাসি প্রিন্সেস। আমিও ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক তের ঠোঁটে একটা গভীর চুমু দিয়ে তের বুকে করতে থাকে। থেকে সারা রাত ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে।